হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মালাইকারির রেসিপি। খুবই সুস্বাদু এই রেসিপি। আমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি, কিন্তু কাতলা মাছের মালাইকারিটা একবার ট্রাই করো, দারুণ লাগবে। এর জন্য প্রথমে আমি নিয়েছি কাতলা মাছ। এখানে আমি 5টা কাতলা মাছ নিয়েছি। এটাকে নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটাতে নুন আর হলুদ। তারপর আমি এখানে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো মাছটাকে। মাছটা ভালোভাবে ম্যারিনেট করলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। দেখো, এখানে আমি মাছটাকে নুন হলুদ ভালোভাবে ডলে ডলে লাগাচ্ছি। এরপর আমি এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। মাছটা ভেজে আমি দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি, একসাথে মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুটো পিঠ ভালো করে লাল করে ভাজবো। ভেজে আমি মাছটা তুলে রেখে দেব। এই একই তেলে আমার রান্নাটা হবে। আর মালাইকারিটা যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, কাতলা মাছের মালাইকারিটা আমি একটু মিষ্টি দিয়েছি এখানে। দেখো, ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি মাছটাকে তুলে রেখে দিচ্ছি। এবার এই কড়াইতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দেবো গরম মশলা। তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা বেটে নিয়েছিলাম, ওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ মতন আদা বাটা নিচ্ছি আর 1 চামচ মতন রসুন বাটা নেব। তারপর যেটা অ্যাড করব, আমি স্বাদ অনুযায়ী নুন দেব আর দেব হচ্ছে চিনি। আমি এখানে একটু মিষ্টি মিষ্টি করেছি, অল্প চিনি দিয়েছি, 1 চামচ মতন চিনি দিচ্ছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, তবে মিষ্টিটা দিলে এই রান্নাটা খুবই ভালো হবে। আর 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব। এবার যেটা দেবো নারকেলের গুঁড়ো বা ডেসকেটেড কোকোনাট। এখানে আমি 10 চামচ মতন নারকেলের গুঁড়ো দিচ্ছি। তোমরা এটাকে চাইলে 1/2 কাপ মতন নারকেল কোড়া দিতে পারো, ওটা দিলে ভালো টেস্টটা হবে। দেখো, এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন একটু হালকা তেল ছেড়ে আসছে, তখন এখানে আমি 50 গ্রাম মতন টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে যখন আমি টক দইটা দেবো, তখন গ্যাসের আঁচটাকে ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে আমি দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার যেটা অ্যাড করব ঘি। আমি এখানে 2 চামচ মতন ঘি দিচ্ছি। ঘি দিয়ে আবার আমি একটু ফ্রাই করে নেব। দেখো, মশলাটা একটু ভালোভাবে তেলটা যখন ছেড়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করব গরম জল। গরম জলটা দিয়ে যখন একটু ফুটতে থাকবে, তখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি তারপর এখানে দেখো মাছগুলোকে ভালোভাবে ছেড়ে দিচ্ছি। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু আমার কাজু বাটা। কাজু বাটাটা আমি এখানে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। কাজু আমি এখানে 25 গ্রাম মতন কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে, সেটা আমি বেটে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব নারকেলের দুধ। নারকেলের দুধটা এখানে দিলে মাছের রান্নার টেস্টটাই দারুণ হয়ে যাবে। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। মাঝখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যেরকম ঝাল নেবে সেরকম লঙ্কা অ্যাড করো। এখানে 2টো লঙ্কা দিয়েছিলাম। দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে 1 চামচ মতন ঘি দিচ্ছি, 1 চামচ গরম মশলা দিয়ে আমি সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা প্রেস করো, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।